আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২,৫১,০০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। রিপোর্ট কায়কুবাত মাহমুদের। ভুল কেন্দ্রে চলে আসায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই পরীক্ষার্থী। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। তাদের কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সন্তানের চেয়ে অধিক দুশ্চিন্তা নিয়ে অভিভাবকদের অপেক্ষা। অনেকেই জানান কেন্দ্রে আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। সেসব ছাপিয়ে তাদের প্রার্থনায় সন্তানের ভালো পরীক্ষা। অনেক ভোগান্তি হয়েছে আসতে, রাস্তাঘাটে জ্যাম ছিল, জ্যামের কারণে এখানে ঢুকতে 10টা 5 বেজে গেছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, সবারই আশা আছে যে না সবাই একটু তাদের স্বপ্নটা যেন পূরণ হয় আর কি। আশা তো করি ভালোই প্রিপারেশন নিছে মেয়ে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে পরীক্ষা শেষে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ। জানালেন প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, তাই ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ 100 মার্কেরই অ্যান্সার করে দিয়ে আসছি। হলের পরিবেশটাও ভালো ছিল, পরীক্ষা দিয়েও মজা পাইছি, আর কোশ্চেনটাও ভালো ছিল। একটু এমসিকিউ এদিক সেদিক করছে। অনেক ভালো হয়েছে পরীক্ষা, অনেক ভালো হয়েছে, অনেক সহজ আসছে। আমার কাছে এমসিকিউটা একটু হার্ড লাগছে, বাট সিকিউরিটা অনেক ভালো আসছে। আমরা এতটা আশা করি না যে এতটা ভালো আসবে, বাট অনেক ভালো দিছি আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি আছে, তবে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হবার ব্যাপারে আশাবাদী তিনি। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। কায়কুবাত মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।